শাপলা চত্বর ত্যাগ করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে আল্লামা মামুনুল হক বলেছিলেন যে এই শাপলা চত্বরের তৌহিদি জনতা যে কোনো মূল্যে শাপলা চত্বর ত্যাগ করবেন। তার নির্দেশকে প্রত্যাখ্যান করে তিনি বলিষ্ঠ কণ্ঠে শাপলা চত্বরে সমবেত হওয়ার বিরত আহ্বান জানিয়েছিলেন। সেই কণ্ঠটা আমি কারাগারে বসে শুনেছিলাম। সেই হত্যাকাণ্ড, সেই বর্বরতা, দুটো টেলিভিশনকে বন্ধ করে দেওয়া, সম্প্রচার বন্ধ করা। কিছুদিন পরে আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হলেন এবং ঢাকা থেকে তিনি খুলনা কারাগারে স্থানান্তরিত হলেন। আমার সঙ্গে ওনার খুলনা জেলখানায় দেখা হলো। আমরা কারাকক্ষে বসে সব স্মৃতিচারণ করেছি, শুনেছি। অনেকদিন আমরা একসঙ্গে এক কারাগারে ছিলাম। সুধীবৃন্দ, আমি কথাটা শেষ করতে চাই একটা কথা বলে। শুধু একটা 5ই মের সমাবেশকে নিয়েই কিন্তু এই ঘটনা ঘটেনি। এর একটা ইতিহাস, এর একটা প্রেক্ষাপট, এর একটা তাৎপর্যপূর্ণ পেছনের কিছু খবর আছে, ঘটনা আছে। সংক্ষেপে কথা হলো এই, তদানীন্তন কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় এসে একের পর এক যেসব পদক্ষেপ নেওয়া তারা শুরু করেছিলেন, সংবিধান থেকে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা তুলে দেওয়া, ইসলামিক চেতনা, মূল্যবোধ, জাতিসত্তার বিরুদ্ধে একের পর এক নাস্তিক, মুরতাদ, আগ্রাসী আধিপত্যবাদীদের দালালরা যেভাবে ইসলামের শক্তির উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে লাগলো, প্রিয় নবীর চরিত্র হনন করে ব্লগাররা যেভাবে শুরু করলো, এবং যুদ্ধ অপরাধের বিচারের নামে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ইতিহাসের সমস্ত ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, আইনের শাসনকে উপেক্ষা করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হলো। দুনিয়ার কোন জুডিশিয়াল ইতিহাসে নজির নাই। কেন যাবজ্জীবন হলো? ওটাকে ফাঁসি দিতে হবে। তাই বিচারকে থামিয়ে রেখে আইন পরিবর্তন করে তখন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তৃতা করতে লাগলেন। তিনি সরকার প্রধানমন্ত্রী, এদিকে শাহবাগের আরেকটি সরকার হয়েছে, এবার এই সরকারের জাগরণ মঞ্চ। বলতে লাগলেন আমার দেহটা পার্লামেন্টে, আমার মনটা এখন শাহবাগে। উস্কে দিয়ে আদালতের বিচার থামিয়ে আইন পরিবর্তন করে, যা বাংলাদেশে এবং দুনিয়ায় নাই। যিনি সাজাপ্রাপ্ত হন তিনি সাজা কমাবার আবেদন করেন, সেই সাজা বৃদ্ধির আইন বানিয়ে তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারপতি সিনহা সহ পরবর্তীকালে জুডিশিয়াল লোকেরা বিস্মিত হয়ে বলেছে যে এটা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, জেনোসাইড অফ জাস্টিস। যে হত্যাকাণ্ডের সাথে যে লোকদের সম্পর্ক নাই, এটা নিয়ে আলেম ওলামা, ইসলামপন্থী জনতা ক্ষিপ্র হয়ে পড়ল। 5ই মে এই ঘটনার আগে আধিপত্যবাদী